এত কিছু করছে কিন্তু কোথাও কোনো প্রমাণ রাখেনি। আমার খালি বারবার একটা কথাই মনে হচ্ছে যে সেদিন ওই গুরুদেবের গুন্ডাগুলো যখন নিজে মুখে স্বীকার করলো যে গুরুদেবই ওদের দিয়ে যা করার করিয়েছে, তখন আমি যদি একবার ওদের কথাটা কোনোভাবে রেকর্ড করে রাখতে পারতাম তাহলে খুব কাজে দিত। শুভ, যেভাবেই হোক ওই গুন্ডাগুলোকে পুলিশের কাছে নিয়ে যেতে হবে, তাহলেই গুরুদেবকে অ্যারেস্ট করা যাবে। ওই গুরুদেব যতদিন বাইরে ঘুরে বেড়াচ্ছে, ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে না, ও কিছু না কিছু একটা চেষ্টা করতে থাকবে, বারবার কনস্পিরেসি করবে, বারবার তোমার ওপর অ্যাটাক করার চেষ্টা করবে। ও কিন্তু চুপচাপ বসে থাকবে না। সে আমিও চুপ করে থাকার মেয়ে নই। আমাকে বা আমার পরিবারের কারুর ওপর কোনো ক্ষতি যদি ওই গুরুদেব করার চেষ্টা করে তাহলে আমিও পাল্টা আঘাত দেওয়ার মতোই শক্তি রাখি। এমন শাস্তি দেব না গুরুদেবকে, মানে ভবিষ্যতে কারুর পেছনে লাগার আগেও 10 বার ভাববে। শুভ, আজ একটা ভালো দিন। আজ ওই গুরুদেবের কথা ভেবে আমরা নেগেটিভিটি নিয়ে আসবো না। চলো গিয়ে আমরা দুব্বো নিয়ে আসি, তারপর আমরা হই হই করে নামকরণের অনুষ্ঠানটা করবো। চল। আচ্ছা, আমাদের মেয়ের জন্য কি নাম ভেবেছো বললে না? তুমি বলেছো, তুমিও তো বলনি যে এই নামটা ভেবেছো আমাদের মেয়ের জন্য। তাই আমিও বলবো না। আমি দারুণ একটা নাম ভেবেছি, কিন্তু সেটা সারপ্রাইজ। ব্যাস, তাহলে আমার যে নামটা ভাবা আছে সেটাও সারপ্রাইজ। আরে সরে যান। শুভ, কি কাণ্ড করছিলেন আপনি? আর তখন থেকে বলছে সরে যান সরে যান, আর কথা কি কানে গেল না আপনার? মরতে হয় বাড়ি থেকে মরুন, রাস্তায় বসেছিলেন কেন? চুপ করবেন আপনারা সবাই। দেখছেন একজন মানুষ এই অবস্থায় রয়েছে। দেখি মোহনা, তুমি? কি মোহনা এভাবে রাস্তার মাঝে বসেছিলে কেন? আপনারা চেনেন ওনাকে? আপনি ঠিক সময় এসে পড়েছিলেন, নইলে ওনাকে তো বাঁচানো যেত না। কেন বাঁচালে আমাকে শুভ? কেন বাঁচালে আমাকে? কি বলছো মোহনা? তোমাকে এরকম অবস্থায় দেখে কি চুপ করে বসে থাকতাম? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।